নমস্কার বন্ধুরা, শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজকে আমার ব্লগটা আপনারা একটু দয়া করে দেখবেন। আসলে আজকে ব্লগটা একটু বড় হইব, কারণ আজকে কোনো ফানি ভিডিও না, কোনো হাসি খুশি কোনো ভিডিওই না। আজকে আমার অনেক কষ্টে থেকে আমি ভিডিওটা করতেছি। আপনারা জানি না কে কীভাবে নেবেন। আজকে এমন একটা দিন, আজকের দিনটা আমার কাছে সবার কাছে খুব আনন্দের, কিন্তু আমার কাছে খুব কষ্টদায়ক। কারণ আমার মাও নাই, বাবাও নাই, মারা গেছে। যখন মা ছিল, যখন আমার বিয়ে হয়েছে, হওয়ার পরে আমার শ্বশুরবাড়িতে আলন্তিকণ, পৌষ সংক্রান্তিকণ এগুলো হেরা চিনে না। হেরা শুধু পৌষ সংক্রান্তির দিন পিঠা খাইব, বা এই যে মানুষের রান্না করে বারান টারান দেয়, এত রান্না করে, এগুলো আমার শ্বশুরবাড়িতে নাই। তো আমার মা, এই যে এত রান্না হইতো, আমার মা খাইতো না। আমার মা শুধু কাঁদতো যে আমার তো একটা মেয়ে, আমি আমার মেয়েরে ফেলায় কীভাবে খাই। আমার মার এত কষ্ট লাগতো। যখন আলন্তি শেষ হওয়ার পরে 2 দিন বা 3 দিন পরে আমার মা আমার বাড়িতে পিঠার আয়োজন সব কিছু নিয়ে যেত। তো মারে অনেক সময় বলতাম যে মা, তুমি এত আয়োজন নিয়ে কীভাবে আইসো। তো একদিন যাওয়ার সময় নৌকা থেকে পইরে আমার মা ব্যথা পাইছে, তো আমার জন্য পিঠার আয়োজন নিয়ে গেছে। জানে আমি পিঠা খাইতে খুব পছন্দ করি, কারণ আমি পিঠা বানাইতে পারি না, মা খুব জানতো। তো আমার আমার সবচেয়ে কষ্ট যে মা নাই, বাবা নাই। যে জায়গায় আমার 4টা ভাই আছে মাথার উপরে, সেই জায়গায় কিন্তু মা বাবার কোনো প্রয়োজন পড়ে না। আমার আমার আমি মনে করতাম বিয়ের আগে যে আমার মতো সুখী পৃথিবীতে কেউ নেই। কারণ আমার মাথার উপর 4টা ভাই আছে। এক ভাই আমার স্নান করাই দিত, এক ভাই খাওয়াই দিত, জুতা পরাই দিত, চুল আশ্রাই দিত, কোথাও আমার বেড়াতে যাইতে দিত না। যদি যাইতাম আমার ছবি লিয়া কানতো। সেই জায়গার মধ্যে আজকে আমার ভাইরা এরকম আমার সাথে করব আমি ভাবতে পারছি না। আমার ভাইয়েরা, আমার যখন একটা বড় একটা বিপদ হয়ে গেছে আমার জীবনে, অনেক বড় একটা ঝড় তুফান হয়ে গেছে। ঝড় তুফান হয়ে যাওয়ার পরে আমার ভাইয়েরা আমারে নিয়ে আইছে। আনার পরে আমার ভাইয়েরা আমার জন্য কি করছে সেটাই আমি বুঝা পাই না। আমার ভাইয়েরা যে আমার নিয়ে আইলো এখানে, আমার ভাইয়েরার কাছে নিয়ে আইলো আমার শ্বশুরবাড়ি থেকে, আনার পরে আমার কি শান্তিটা দিছে, কোন দিক দিয়ে আমার সুখী রাখছে। আমি তো ঠিক মতো আর বাড়িতে কি কমো বন্ধুরা, কইতে গেলে অনেক কষ্টের কাহিনী। এখন আমি সুখে আছি, স্বামী নিয়ে সুখে আছি, এগোছি। এখন আমার ভাইতে আমার সাথে মনোমালিন্য কথা কয় না, আমার না খারাপ কথা কয়। সবচেয়ে বড় কথা হয়েছে, কয় যে আত্মীয়স্বজন ফোন করে আমি মইরা গেছি। আমার বৌদিরা কয় যে আমি মইরা গেছি। আচ্ছা, আমি যদি মইরা যাই তাহলে আমি কেমনে আপনার সামনে আমি জীবিত ভিডিও করি কোন? আমার ভাইয়েরা যে কাজগুলো করছে, হেরা আপনার যুক্তিতে যদি কয় যে না হেরা খুব ভালো করছে, আমার আর কিছু বলার নাই। কিন্তু আমার যে চোখের জলগুলো হেরা ঝরাইছে আজকে মা নাই, বাবা দেখা, এই চোখের জলের দাম হেরার একদিন না একদিন দেওয়া যাইতেইব। কারণ আমি আজও পর্যন্ত ভাইয়েরা আমার সাথে এত কিছু করছে, তারপর আমি ভাইয়েরারে খারাপভাবে কথা কই না, ভাইয়েরার একদিন একটা অভিশাপ দিই না, ভাইয়েরার জন্য খারাপ চিন্তাধারা করি না। কই যে না, যে আমার ভাইয়েরা ভালো থাকুক, সুখে থাকুক। কিন্তু আমি আমি যখন জন্ম হওয়ার পরে থেকে, মার পরে থেকে আমি এত কষ্ট কোনো দিনও করছি না। যে কষ্ট আমার ভাইয়েরা আমারে দিছে, এই কষ্ট বন্ধুরা আমি কোনো দিনও ভুলতে পারতাম না। আজকে একটা সংক্রান্তি, আমার এত কষ্ট লাগতেছে, আমার বুকটা ফেটে দিছে। আজকে মা নাই দেখা একটা মানুষ আমার একটা খোঁজ দিল না যে তুই কী করতেছস, খাইছস নি, বা আনন্দি করছস কি না। তো বলি বন্ধুরা, যারা মা বাবা আছে তারা মা বাবারে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, মা বাবারে দেখবেন। কারণ এই পৃথিবীতে মা বাবা না থাকলে কেউ কারো না। ভাই বোন ভাই বোনের সম্পর্ক কোনো দিনও ঠিক থাকে না। কারণ আমি ভাবতাম যে আমার ভাইয়ের মতো এই পৃথিবীতে শ্রেষ্ঠ ভাই কেউ নাই। সেই ভাইয়েরা একটা দিন আমার খোঁজ নিয়ে জিজ্ঞাসা করলো না যে তোর তো শরীর ভালো থাকে না, তুই কেমনে চলোস, বরং আমার ক্ষতি করার চেষ্টাই এরা করছে বেশিরভাগ সময়। তো বন্ধুরা, আপনাদের সামনে আমার মনের কষ্টটা একটু কইলাম, আপনারা একটু ভিডিওটা দেখবেন যেন
আমার কাছে একটা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কোনো ভাই যেন বোনের সঙ্গে এরকম না করে। পৃথিবীতে মা বাবার পরে বড় ভাই হয়, ভাই নাকি বাবা সমতুল্য, সেই জায়গার মধ্যে ভাইরা যখন মানুষ হয় না, এর চেয়ে বড় কষ্ট বন্ধুরা আর কিচ্ছু হয় না। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবো, আপনারা সবাই আপনার বোনরে সম্মান করবেন, ভালোবাসবেন। বোন হয়েছে সন্তানের সমতুল্য।